বা বক্তার কন্ডিশন যাচাই করবার জন্য টাইম পার করছি। দেখি বক্তার কথাগুলি ভালো লাগলে সামনে আগাবো, নয়তো যেখানে আছে এখান থেকে আবার ব্যাগে চলে যাব। এই যোগ বিয়োগ আর প্লাস মাইনাসের কড়া হিসাবে যারা করতেছি, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, কে বলছে দেখবেন না, কোরআন হাদিসের বলা, কোরআন হাদিসের কথা, নাজাতের কথা, মুক্তির কথাগুলি আলোচনা হবে। এটাকে গুরুত্ব দিয়ে আমরা আজকের অল্প সময় কোরবানি পেশ করে সকল ঝামেলাকে অ্যাভয়েড করে বাইপাস মাইনাস করে আল্লাহ প্রাপ্তির এই সোনালী কর্মসূচিকে আমরা গুরুত্ব দিয়ে খুব দ্রুততার সাথে যে যেখানে আছি, বাসা বাড়িতে আছি কিংবা রাস্তায় হয়তো আমি সময় পার করছি, আমরা আল্লাহকে ওয়াস্তে আল্লাহ পাককে খুশি করার জন্য এই প্যান্ডেল তলে চলে আসি। মাহফিলের শোভা সৌন্দর্য আমরা বর্ধন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। পাশাপাশি মা বোন জিনেরা, আমরা আপন গৃহে অবস্থান করছি, আমরা আমাদের গৃহকেন্দ্রিক কাজগুলিকে সাময়িকের জন্য টেম্পোরারি বন্ধ রাখবো। বন্ধ রেখে আমরা দিনে এই জরুরি কথাগুলো শুনবার জন্য চেষ্টা করব। আল্লাহ আমলের নিয়তে আমাদের সকলকে শোনার এবং বক্তাকে বলার তৌফিক দান করুন। আমিন। আমি বাবাজি যুবক ভাইয়েরা ডানে বামে না দিয়ে কোরআনে কারীমের দুইখানা আয়াত, একখানা আয়াতের খণ্ড আর একখানা আয়াত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। এই তিনের আলোকে মুখতাসার সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা আরজ করবার চেষ্টা করব। দোয়া করবেন আল্লাহ যেন আমার এবং আপনাদের হিদায়াত যে সকল কথাগুলিতে নিহিত রয়েছে বক্তার জবান থেকে আল্লাহ যেন সেই কথাগুলিকে বের করে দেন। সকলে বলে আমিন। মহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? মানুষ মানে আল্লাহর সৃষ্টির মধ্যে টপ লেভেলের সৃষ্টি, শ্রেষ্ঠতম সৃষ্টি, সন্দেহ আছে? আমাদেরকে বলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠতম। তবে কোন মানুষগুলি সৃষ্টির শ্রেষ্ঠতম এই কথাটা একটু বুঝতে হবে। কারণ একদিকে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এটা হলো এক আয়াতের রিডিং। আল্লাহ পাক ইরশাদ করছেন আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা হলো এক আয়াতের অর্থ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানদেরকে আমার 80,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুটটা দান করেছি। সুবহানাল্লাহ। অপরদিকে এর অপোজিটে আরেকটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা পাওয়া যায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অনেক জিন জাতি আর মানুষদেরকে, মানব জাতির অনেককে জাহান্নামের জ্বালানি বানাবার জন্য সৃষ্টি করেছে। দুই কথার মধ্যে দুই রকম দেখা যায় না? আসলে কি দুই রকম না? অর্থ বুঝতে হবে। কথা বলেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, প্রথম তিলাওয়াত আয়াতে আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, মানুষকে। আর পরে যে তিলাওয়াতটা পড়ে আয়াতের পেশ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে অনেককে জাহান্নামের জন্য তৈরি করছি, তারা জাহান্নামে যাবে। প্রশ্ন হলো যারা সম্মানিত, যাদেরকে আল্লাহ পাক চূড়ান্ত সম্মান দিলেন, তাদের আবার জাহান্নামের লাঠি হইতে হবে, জ্বালানি হইতে হবে, তাহলে তারা সম্মানিত হইল কোন যুক্তিতে, কোন কি করে? ঠিক না ঠিক? আমার আল্লাহর কথার মধ্যে কোনো সংঘর্ষ আমার আল্লাহ পাকের কথার মধ্যে কোন ধরনের সংঘর্ষ আছে? তাহলে দুইটার তাৎপর্য বুঝে নিতে হবে খুব সহজেই। অত্যন্ত সংক্ষেপে দুইটা আয়াতের মর্ম কথা বুঝে নিলে আমাদের কাছে দোনোটাই পরিষ্কার হয়ে যাবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয়রা। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল।
চতুষ্পদ জন্তু শিয়াল শুকুর কুকুরদের চেয়েও তারা খারাপ। কে বলেছে? আমি বলছি। কে বলেছে? একদিকে বলেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্বের মুকুট আমি মানুষগুলোকে দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন আমি অনেকগুলো মানুষকে আমার জাহান্নামের জ্বালানি বানাবার জন্য বানাইছি। আর বলেছেন আমি অনেকগুলো মানুষকে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এইভাবে তারা নিজেদেরকে গঠন করে ফেলে আমি আল্লাহ এবং অনেক মানুষকে বানাইছি যেগুলি নিজেদেরকে চতুষ্পদ জন্তুর চেয়েও আরো পজিশনে নিয়ে যায়। তাহলে বুঝতে হবে এখানে কিছু কথা আছে। ঠিক না? ঠিক জন্য মানুষ সৃষ্টির সেরা, তবে যারা তার শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারবে, যারা তার স্পেশালিটি বৈশিষ্ট্যটাকে ধরে রাখতে পারবে, তারাই শ্রেষ্ঠত্বের মুকুট ধারণ করবে। আর যারা তাদের বৈশিষ্ট্য খোয়াবে, হারিয়ে ফেলবে, তারা আল্লাহর বিচারে আল্লাহর মূল্যায়নে স্বয়ং কোরআনে আরো লো পজিশনের ডাউন পজিশনে রয়েছে। ঠিক না? ঠিক না? বাবা যুবক ভাইয়েরা, আল্লাহর বন্ধু কারা? জন্তুর চেয়েও নিম্ন পর্যায়ের মানুষ তারা কারা? শ্রেষ্ঠ মানুষ তারা কারা? চতুষ্পদ জন্তুর চেয়েও আরো লো পজিশনের মানুষ তারা কারা? এই কথাটা বুঝবার জন্যই আমি কথাটাকে আংশিক অ্যাডভার্টাইজ করে বিশ্লেষণ করে যে আয়াতগুলো, সেই রকমের দুটো আয়াত আমি আপনাদের মধ্যে পেশ করেছি। তো কিছুক্ষণ সময় আপনাদের মাঝে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমতের সামনে হাজির এবং এগুলোর আলোকে কিছু কথা আলোচ করব। আপনারা কারা কারা চলে যাবেন? হাত জায়গা তো দেখি, হাত জায়গা, হাত জায়গা। আল্লাহর মধ্যে দেখাশোনার মানুষ সচেতন সজাগ অ্যাক্টিভ সবাই আল্লাহর মধ্যে বিজয়ী হয়েছে, পাস করছে পরীক্ষা। ফেল নাম্বার একজন পাবেন, চোখ কান ভাড়া করে সবাই শুনতেছে। আল্লাহর মধ্যে প্রথম ধাপে পরীক্ষার ফলাফল ভালো চলে এসছে। ইনশাআল্লাহ আমাদের শেষ পর্যন্ত পরীক্ষার ফলাফল ভালোই আসবে। রাজি আছি ইনশাআল্লাহ। শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। আখেরি বক্তা আমাদের প্রধান মেহমানের জরুরি নসিহত আলোচনা শুনবো, মোনাজাতের মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। বাবাজি যুবক ভাই, আমাদের হাফেজ মাওলানা জামালউদ্দিন সাহেব মদিনাতুল উলুম জামিয়া মদিনাতুল উলুম ঢাকায় যিনি স্বনামধন্য প্রিন্সিপাল, তো তিনি মাহফিলটার আয়োজন করেছেন 12 ফেব্রুয়ারি। আজকে হলো ফেব্রুয়ারির 12 তারিখ, আর মাঝখানে একদিন পরে আগামীকাল হচ্ছে 13 ফেব্রুয়ারি, পরশু 14 ফেব্রুয়ারি। এমন এক সময়ে এই জনাব মাহফিলের আয়োজন করেছেন, যে সময় একটা বিশেষ উপলক্ষ, যে সময়ের কিছু টাইম ব্যবধানে দুইটা কর্মসূচি আসতেছে। একটা হলো জান্নাতি কর্মসূচি, আরেকটা হলো জাহান্নামের অতল তলে তলিয়ে যাওয়ার কর্মসূচি। কথা কয় না? একটা হলো জান্নাতি কর্মসূচি, যে কর্মসূচিটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে, আমল করতে পারলে, গুরুত্ব দিয়ে পালন করতে পারলে আল্লাহ জান্নাতটাকে ইনকাম করে নেওয়া সহজ হয়ে যাবে। সবে বলা ঠিক না? ঠিক। আগামী শুক্রবার দিন যে রাত, জানেন তো আপনারা, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী, 14 দিন জারিয়া দিবস, 14তম দিবস জারিয়া যে রজনী, এটাই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। এটা হলো জান্নাতি কর্মসূচি। যারা কাজে লাগাইতে পারবে আল্লাহ জান্নাতটাকে কামাই করে নিতে পারবে। ঠিক না? ঠিক। আর এই রজনীতে কতজন মানুষ ইন্তেকাল করবে, তাদের মৃত্যুর পরোয়ানা দায়িত্বশীল ফেরেশতাকে হেফাজ করা হবে, ন্যস্ত করা হবে। 1 বছরের জন্য রিজিকের বরাদ্দ দেওয়া হবে। কি কি রিজিক খাবো, কতটুকু কে খাবো, খেতে পাবো, সবকিছু আল্লাহ পাক দায়িত্বশীলদের ন্যস্ত করবেন। আমার হায়াত, আমার মাউত, আমার সুস্থতা, আমার ভাগ্য, আমার রিজিক, এগুলি আল্লাহ 1 বছর কালীনের জন্য, টাইমের জন্য দায়িত্বশীলদের কাছে সবকিছু ন্যস্ত করবেন সেই রজনীতে। কথা পরিষ্কার হচ্ছে বাবা? তাহলে এটা এই রজনীটা
শনিবার শুক্রবার এটাকে সাইয়্যিদুল আইয়াম ফিল উসবুর বলা হয় সপ্তাহের তিন ডে প্রধান দিন মুবারক দিবস অত্যন্ত বরকত দিবস জুমার দিনে কিয়ামত কায়েম হবে ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলা জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়া ফিহি তাকুমুস সাআহ নিচে বস আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটা তো এমন এক টাইম এমন এক দিন যে দিনে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন যে দিনে তাকে জান্নাত দিয়েছেন যে দিনে জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠানোর ওসিলাতে আমরা দুনিয়াতে আয়েশা আমল করে আল্লাহর জান্নাতটাকে কিছু দাবি বানিয়ে ভোগ করব আল্লাহ কিছু আমল তো করছি এই জন্য আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন আল্লাহর কাছে এই দাবিগুলো উত্থাপন করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আদম নবীকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে এটাও বরকতের বিষয় সংগঠিত হয়েছিল জুমার দিনে এটা হচ্ছে বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিবসে আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাইলেন জুমার দিনে আর জান্নাত থেকে দুনিয়ার জগতে পাঠাইলেন জুমার দিবসে ওয়া ফিহি তাকুমুস সাআহ আর ইয়াউমুল জুমাতে জুমার দিনে কিয়ামত সংঘটিত হয়ে যাবে মহাপ্রলয় সংঘটিত হবে এই জুমার দিবসে ওয়া ফিহি সাআতুল্লাহ ইয়াসাল্লাল্লাহু ফিহা আব্দুল ইস্তিজাবা আর জুমার দিবসে মেজরিটি পার্সেন্ট শক্তিশালী রওয়ায়াতের বক্তব্য হলো জুমার দিনের আসর থেকে মাগরিবের মাঝে যে মিড গ্যাপ আছে মাঝখানে যে গ্যাপ টাইম আছে এই গ্যাপ টাইমটা এমন কোন বান্দাবান্দি ইনোভেটিভ চিন্তে নির্জনের চিন্তে আল্লাহ সকাশে যা ফরিয়াদ করে দোয়া করে আল্লাহর কাছে যা অর্চনা করে প্রার্থনা করে আল্লাহ তার সকল চাহিত বিষয়গুলো কবুল করে দেয় জুমার দিনে একটা নির্দিষ্ট সময় হলো দোয়া কবুল হওয়ার সময় সেটা হলো অধিকাংশ রওয়ায়াতের বক্তব্য হলো আসর থেকে মাগরিবের এই মিড গ্যাপ টাইম মাঝখানের যে গ্যাপ টাইম এই টাইমের মধ্যে কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন সুবহানাল্লাহ ঘুমাচ্ছেন কেউ কারা ঘুমাচ্ছেন হাতে কারা ঘুমাচ্ছেন ঘুমাইতেছেন আপনি আল্লাহর রহমতে ঘুমায় না ভুল খেয়াল করে নেয় আপনি ঘুমায় না কিন্তু সত্যি একটু ব্যস্ত হচ্ছে এই সফল বাঁধে দিল পায়ে শনো দোষে তন্দ্রা ইস্তেগি জাহে তেসু দোষে দিল পা চুম্মা হাইওয়া আমতাটা দোষে দিল মফসুসে নসলে আদমান দিলের কান শুধু মানুষকে দিচ্ছেন এই দিলের কান দিয়া শুনবো চামড়ার কান দিয়া না চক্রের কর্ম আল্লাহ পশু পাখিকেও দিচ্ছেন গরু ছাগল ভেড়া ভেড় দুর্বাদেরকেও দিয়েছেন দিলের কান শুধু মানুষের স্পেশালিটি তাদের বৈশিষ্ট্য অন্তরের কর্ম এই অন্তরের কর্ম দিয়ে সব কথা শুনবো রাজি আছে ইনশাআল্লাহ তো বাবাজি যুবক ভাই আমি আপনাদের খেদমতে যে কথাটুকু আরজ করতেছিলাম যে জুমার দিন হলো এত মহিমান্বিত তাৎপর্যপূর্ণ মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা দিবস আল্লাহ পাকের টাইমের পরিক্রমা ধারাবাহিক যে পরিক্রমা টাইম যে প্রবাহ টাইমের যে গতি প্রবাহ এই গতি প্রবাহে এবছরের 14 ফেব্রুয়ারি এসে গেছে জুমার দিন ঠিক না দিনটা কি দিন দিনটা কিসের দিন জুমার দিন এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ঠিক না এখন এই দিনটা মধ্যে আরেকটা অপসংস্কৃতি তথা 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পালিত হয় আমাদের এই মুসলিম দেশগুলিতে আগে এই দিবসটা প্রচলিত ছিল না কিন্তু বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এই সকল মিডিয়াগুলির কারণে বর্তমানে মুসলিম সমাজেও এই দিবসটা যথেষ্ট আড়ম্বরতার সাথে একদম তরুণ তরুণী পশা গান্ডা রুচির অধিকারিণী যারা তারা এই দিবসটা পালন করতে উন্মুখায়া পড়ে ঠিক না ঠিক প্রশ্ন হলো এই দিবসটা পালন করলে আমার জন্য জান্নাতের ঠিকানা হবে নাকি জাহান্নামের ঠিকানা হবে এটা বুঝতে হবে কারণ দুনিয়া থেকে যখন আমার জীবন প্রদীপটা নিভে যাবে তখন পরবর্তী স্টেজে এসে আমার ঠিকানা হয়তো জান্নাত কথা বলেন কোনো হোম বাড়ি কয়টা
দুইটা قال رسول الله صلى الله عليه وسلم لا دار بعد الدنيا الا الجنه او النار প্যারা নবী ইরশাদ করেন দুনিয়ার মুসলমান বাবা করে জেনে রাখো দুনিয়া তোমার রশি আমি আল্লাহ ঢিল দিয়া দিছি ছাড় দিয়া দিছি হায়াতের রশিটাকে ছেড়ে দিছি যেমনি ইচ্ছা তেমনি তুমি তোমার এই রশিটাকে হায়াতের রশিটাকে তুমি ব্যবহার করতে পারো মনে রাখবা তোমাকে আমি পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি দুনিয়ায় তোমার পরীক্ষা চলছে লং টাইম পরীক্ষা চল 70 বছর 80 বছর 50 60 বছরের পরীক্ষা তোমার চলছে আর চলছে এক পর্যায়ে যখন তোমার দুনিয়ার লাইফ হায়াতের লাইফ যখন স্টপ হয়ে যাবে নিভে যাবে ওই ভক্তবাদী আমার আর তোমাকে বড় ঘরের যখন যাত্রী হয়ে যেতে হবে তোমার ঠিকানা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম বুখারী শরীফ কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ডে নবীজির রণ অভিযান অধ্যায়ে 4577 নম্বর হাদিস 4577 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত খেয়াল করে শুনবেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাযাতিন ফি বাকিল গারতাগি হযরত আলী বলেন এক মুসলমান সাহাবীর ইন্তেকাল হয়ে গেল সাহাবীর ইন্তেকাল হলে তাকে জান্নাতুল বাকিতে নবীজি সহ কবরস্থ করতে গেলেন কবর দেওয়ার পরে প্যারা নবী আমাদের উপস্থিত লোকদেরকে একটা বক্তব্য দিলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা লাহু মাকাদুহু মিনাল জান্নাতি আও মিনান নার হে আমার সাহাবীরা খেয়াল করে জেনে রাখো তোমাদের মধ্যে থেকে প্রত্যেকটা মানুষের ঠিকানা হয়তো জান্নাতে নয়তো জাহান্নামে লিখে দেওয়া হয়ে গেছে ما منكم من أحد إلا وقد كتب له مقعده من الجنة أو من النار তোমাদের একজন ব্যক্তি এমন নয় যার ঠিকানা জান্নাতে বা জাহান্নামে লেখা হয়ে যায় নাই কথা কি বুঝতেছেন আপনারা যখন আমার ঠিকানা জান্নাতে বা জাহান্নামে আমি জান্নাতি বা জাহান্নামী এটা আল্লাহ লিখে ফেলেছেন ও বাবা একটু খেয়াল করে শুনবেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়া এই হাদিসের পরিস্থিতি জানবো সেই হাদিস হলো বুখারী এবং মুসলিম শরীফের হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্যারা নবী ইরশাদ করেন এই শুনো আপনারা কি আসলে আমার কথাগুলো খেয়াল করতেছেন নবীজি ইরশাদ করেন তোমাদের সৃষ্টি কিভাবে হয় শোনো আম্মার গর্ভে যখন তোমাদের শুক্রাণুগুলো 40 দিন শুক্ররূপে পার করে আম্মার গর্ভে জন্মাইতে তোমাদের শুক্রাণুগুলো শুক্রবিন্দুগুলো 40 দিন পার করে দেয় এরপরে 40 দিন পেরিয়ে যাওয়ার পরে এই শুক্রবিন্দুগুলো রক্তে পরিণত হয়ে যায় কোরআন শরীফের একাধিক জায়গা এই কথাগুলি এসেছে জমাট রক্তের উপর 40 দিন পার হয়ে যাওয়ার পরে গোশতের চাকায় পরিণত হয়ে যায় কয় 40 দিন কয় 40 কথা কয় না প্রথম 40 দিন শুক্রবিন্দু দ্বিতীয় 40 দিন জমাট রক্ত রূপে টাইম পার করে এরপরে এটাই আবার গোশতের চাকায় পরিণত হইয়া 40 দিন পার করে তো কত হইল কথা বলে 3 4 12 120 দিন মানে 4 মাস ঠিক না ঠিক এই যখন 43 পার হইয়া 4 মাস পার হইয়া যখন গোশতের চাকা থেকে এরপরে আরো তফসিল আছে সেগুলি আমার এখন আলোচনার দরকার নেই সেগুলি আবার বিভিন্ন চোখ কান হাত পা নাক ইত্যাদি রূপে রূপায়িত হইতে থাকে ওই গোশতের চাকাটাকে আল্লাহ দুই ভাগ করিয়া এক ভাগকে হাড্ডির কঙ্কাল স্ট্রাকচারে পরিণত করে সম্প্রসারণ করে দেন সুবহানাল্লাহ এরপরে যে অপর ভাগ গোশতের চাকার যে অপর অংশ সেই অংশটাকে ওই কঙ্কাল হাড়ের উপরে আল্লাহ মাংস রূপে ছড়াইয়া দেয় আমার কথাগুলি বুঝতেছেন আপনারা তাহলে 4 মাস পার হওয়ার পরে তথা 120 দিন পার হওয়ার পরে আল্লাহ
এই মাংসের চাকাটাকে দুই ভাগ করে ফেলেন, এক ভাগ থেকে হাড়ের কঙ্কাল তৈরি করেন, আরেক ভাগ মাংসকে আল্লাহ ওই কঙ্কালের উপরে হাড় মাংসের উপরে ছড়াইয়া দেন। এই হাড়ে আর মাংসে মানুষ পরিণত। এই জন্য যখন 120 দিন পার হয় এরপরে নবীজি বলেন আল্লাহ একজন ফেরেশতাকে পাঠায়, ওই ফেরেশতা প্রত্যেকটা বনি আদমের জন্য 4টা জিনিস লিখে ফেলে। আমার গর্বে একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলে প্রত্যেকটা মানুষের পক্ষে 4টি জিনিস আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করিয়ে দেন। 1 নম্বর, সে কতদিন হায়াত পাবে, তার মৃত্যু কখন হবে। 1 নম্বর, তার মৃত্যু কখন হবে, মানে হায়াত কতদিন পাবে, 70, 80, 90 বছর সে হায়াত পাবে। 2 নম্বর, সে কি পরিমাণ রিজিক ভোগ করতে পাবে, রিজিকটাও তার লিখে দেওয়া হয়। 3 নম্বর, লোকটা কি আমল করবে, ভালো আমল করবে না বুড়ো আমল করবে। 4 নম্বর, লোকটা সৌভাগ্যবান হবে নাকি হতভাগা ভাগ্যহারা হবে, লোকটা কি ভাগ্য হতে হবে না ভাগ্যশীল হবে, লোকটা কি নেক আমল করবে না বদ আমল করবে, লোকটা কি পরিমাণ রিজিক খাবে, এই বাচ্চাটা কতদিন পর্যন্ত হায়াত নিয়ে দুনিয়ার জীবন পার করবে। এই 4টা বিষয় আল্লাহ যখন 4 মাস তারপরে পার হয়ে যায় তখন লিখিয়ে দিয়ে দেন। আর ফেরেশতার মাধ্যমে আল্লাহ তার ভিতরে 120 দিন তথা 4 মাস পেরিয়ে যাওয়ার পরে রূহ উদ্ধার দিয়ে দেন। রূহ ফুঁকে দেন, তখন সে একটা নাড়াচাড়া শুরু করে দেয়, নাড়াচাড়া শুরু করে। এই জন্যে মাসআলা আছে, ওইদিকে সামান্য চাষটি শুধু 4 মাস হয়ে যাওয়ার পরে তথা রূহ ফুঁকে পড়ার পরে কোনো ধরনের বাচ্চাকে আর নষ্ট করার অনুমতি শরীয়তে রাখে নাই। তখন সে পাগল হয়ে গেছে, এটা মানুষকে হত্যা করার সামিল হয়ে যায়। তো যে কথা আপনাদেরকে বোঝানোর জন্য এই হাদিসটাও টানলাম, সেটি হলো যে সে কি ভালো হবে না বুড়া হবে, জান্নাতি না জাহান্নামী হবে, ভাগ্যশীল হবে না ভাগ্যহত হবে, সবকিছু তো ওই যে আপনার গর্বে থাকতে লিখে দেওয়া হয়ে গেছে, ঠিক না? ঠিক। তো সাহাবীরা হযরত আলী বলেন, তখন আমরা সাহাবায়ে কেরাম নবীজিকে জানতে চাইলাম আফালা আত্তাকিলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন প্রত্যেকটি মানুষ জান্নাতি না জাহান্নামী এই কথা যখন লিখে দেওয়া হয়ে গেছে, এটা যখন লিপিবদ্ধ হয়ে গেছে, তাহলে আমরা আর আমল করে কি লাভ হবে, আমরা নামাজ পড়ে আর কি লাভ হবে, আমি জান্নাতি না জাহান্নামী যেটা হওয়ার লেখা হওয়ার হয়ে গেছি, তা আমাকে তো সেখানেই যেতে হবে কম্পালসারি অবশ্যম্ভাবী, আমাকে সেখানেই যেতে হবে। তো আমার দুনিয়ার এই জীবনে আমল করে আর কি লাভ হবে? এই প্রশ্নটা আসলে জাগে কিনা, জাগে কিনা? যদি আমার আপনার জান্নাত বা জাহান্নামের ঠিকানা চূড়ান্তভাবে লিখে ফেলা হয়ে গেছে হয়, তাহলে আমার দুনিয়াটা আমল করে কষ্ট করে আত্মসংগ্রাম করে মুজাহাদা করে নামাজ পড়ে জিকির করে যাকাত দিয়ে হজ করে সিয়াম সাধনা করে জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকিয়া চুরি ডাকাতি ছিনতাই ব্যভিচার হানাহানি মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাজানি অন্যায় অবিচার চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলি থেকে মুক্ত থাকা আমার লাভটা কি হবে? এটা একটা প্রশ্ন, ঠিক না বেটি? কারণ জান্নাত না জাহান্নাম একটা তো লেখা হয়েই গেছে। ও বাবা যুবক বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, না না না, আমল কিন্তু বন্ধ করা যাবে না। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, এই শোনো সাহাবীরা আমার, আমল এত দামি এত দামি এত দামি, তোমার বাড়িটা কি আল্লাহ জান্নাতে বরাদ্দ করেছে না জাহান্নামে তোমার বাড়িটা আল্লাহ বরাদ্দ দিয়েছে? এটা জানার জন্য, অনুমান করার জন্য অন্যতম সিম্পটম হলো তোমার দুনিয়ার জীবনের আমল। যদি তোমার দ্বারা শুধু নেক আমলই চলতে থাকে, নামাজ পড়তে মজা লাগে, জিকির করতে শান্ত লাগে, ইরশাদ ওয়া বিলজাত তাহাজ্জুদ এগুলি করতে মজা লাগে, কোরআন তেলাওয়াত করতে মজা লাগে, আল্লাহর প্রেমে মস্তি তোমার শান্ত লাগে,
যদি তোমার দান কিছু কয়েকটাকে দান করতে পারলে মজা লাগে। ওই জামিয়া মুদ্রাতুল্লাহ মাদ্রাসা এতিমখানার এই কচিকাঁচা মাসুম কোরআনের বাকিদের পক্ষে দান খয়রাত করলে তোমার পরিচয় তৃপ্তি লাগে। যদি মনে হয় আল্লাহ জিয়ারত করতে গেলে তোমার কাছে শান্তি প্রশান্তি অনুভব হয়, যদি তোমার মাধ্যমে এই নেক আমলগুলি আল্লাহ দিতে থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাতেই বাড়িটা বরাদ্দ দিয়েছে। আর যদি তুমি গুনাহের মধ্যে সেঞ্চুরি করতে থাকো, গুনাহ আর পাপাচারিতে তুমি সেঞ্চুরি করতে থাকো, রেড সিগন্যাল বিপদ সংকেত, এটা তো তোমার জাহান্নামে বাড়ি বরাদ্দ হওয়ার সিম্পটম বহন করতেছে। দ্রুত তওবা করো, দ্রুত তওবা করো, দ্রুত তওবা করো। এই জন্য বাবা আমার যুবক বন্ধুরা, আমার নবীজি বলেন আমল বন্ধ করা যাবে না। আমলের উপরে ডিপেন্ড করবে তুমি জান্নাতি বরাদ্দ পাওয়া বাড়িওয়ালা না জাহান্নামে বরাদ্দ পাওয়া বাড়িওয়ালা, তুমি কোন বাড়িওয়ালা এটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দুনিয়ায় তোমার আমল যেভাবে হবে তার উপর। ঠিক না বেঠিক? এই জন্যে আরেকটা হাদিস আপনাদের শুনেন, মজার হাদিস। রাসূল কারীম আলাইহিস সালাম ইরশাদ করছেন, আল্লাহ পাক যখন জান্নাত আর জাহান্নামটাকে বানাইলেন, একটু খেয়াল করুন। আমি আবার বিনীতভাবে অনুরোধ করবো যে সকল ভাইয়েরা, যুবক বন্ধুরা, আপনারা এখনো ঘোরাঘুরি করছেন, এই মাহফিলটা শোভা বৃদ্ধি করার চেষ্টা করি। আল্লাহর ফেরেশতা সাংবাদিকরা রহমতের ভিডিও নিয়ে ক্যাচ করতেছে এই দৃশ্য, তো যারা বসা আছে তাদের দৃশ্যগুলি রেকর্ড হইতেছে। আমরা যারা বাহিরে, আমরা তো বাহিরে পড়ে যাচ্ছি। এই জন্য খুব দ্রুত আমরা মাহফিলটাকে সাজাবার চেষ্টা করি, আল্লাহকে খুশি করার চেষ্টা করি। আল্লাহ সকলকে তৌফিক দিন, আমিন। বলছিলাম আল্লাহ পাক যখন জান্নাত জাহান্নাম বানাইলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরাইল আমার জান্নাতের এলাকা আগে ঘুরে দেখে আসি। জিবরিল আমিন জান্নাতের এলাকা ঘুরে বিচরণ করে দেখলেন জান্নাতে চিত্তাকর্ষক, দৃষ্টিনন্দন, মন কাড়া, চোখ জুড়ানো কত না নিয়ামতের সমাহার ঘটে আছে। কত রকমের ফল ফলারি, কত রকমের মাছেরা রিমোট কন্ট্রোলে জান্নাতি চাঁদ সুইচ টিপ দিলে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। স্বর্ণের রিমোট জান্নাতীদের হাতে থাকবে, ওই রিমোট চাপ দিলেই জান্নাতীর প্রাসাদের দুই ধারে সমতল ভূমিতে নির্ঝরণী প্রবাহিত হতে থাকবে, ঝর্ণা প্রবাহিত হবে। সাহাবীরা জানতে চাইলেন, নবী গো, জান্নাতে যে ঝর্ণা প্রবাহিত হবে তার জন্য গাছটা গর্ত থাকা লাগবে কিনা, গর্তের মধ্যে প্রবাহিত হওয়া লাগবে কিনা? আল্লাহ নবী বলেন, না, সমতল জায়গা, তোমাদের যে প্রাসাদ থাকবে প্রত্যেকের প্রাসাদের দুই পাশ দিয়া সমতল জায়গা দিয়া যখন তুমি সোনালী রিমোট চাপ দিবা, চাপ দেওয়ার সাথে সাথে ওই দুই ধারে নহর জারি হয়ে যাবে, ওই নির্ঝরণী জারি হবে। আর রকমারি দৃষ্টিনন্দন মাছেরা সেই নহর দিয়া তোমার কাছে এসে তোমাকে আহ্বান করবে, ইয়া ওলি আল্লাহ আতাকুলুনি, ওগো আল্লাহর ওলি, আমাকে খাবে কি, আমাকে খাবে কি? আল্লাহর ওলি জান্নাতি যদি বলে হ্যাঁ তোমাকে খাবো, ওই মাছ বলবে মাশবিয়ান ওয়া মাকরুহা, ও আল্লাহর ওলি আমাকে কি ভুনা খাইবা না ঝোল খাইবা? সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহর বন্ধু জান্নাতি গো, তুমি আমাকে ঝোল আগারে খাইবা না ভুনা ভাজা করে খাইবা? জান্নাতের যে মনোবাঞ্ছার সৃষ্টি হবে, সাথে সাথে এই মাছটা ভুনা বা ভাজা আর ভুনা বা ঝোল হয়ে যাবে। জান্নাতি খাবে, পেট ভরে যাবে, এরপরে মাছটা আবার নহরে হয়ে চলে যাবে। পাখিদের কলকান চলতে থাকবে, পাখিদের কোলাহল, মনোরম আর দামি দৃশ্যের, সুন্দর দৃশ্যের পাখিরা উড়ান দিয়ে জান্নাতীদের কাছে আসবে। ও বাবা, নতুন জামাই যদি আসে বাড়িতে, নতুন দুলা বাড়িতে আসে, নতুন জামাই লাইগা মুরগি জবাই করবো, কিন্তু মুরগি নতুন দুলার জন্য ধরা দিতে চায় না, দৌড়াইয়া পালাইয়া চলে যায়।
পারে ঠিক আছে আর জান্নাতি পাখিরা জান্নাতি আল্লাহর মেহমানদের জন্য উড়াল দিয়ে দিয়ে তাদের সামনে এসে বলবে ইয়া আল্লাহ ইয়া তাকুলুনি ও আল্লাহর নবী আমাকে খাবে কি আমাকে খাবে কি আল্লাহর নবী যদি বলে হ্যাঁ তোমাকে খাবো আরে কিভাবে খাবেন কিভাবে খাবেন গুনা গুনা খাবেন না ছোট ছোট খাবেন আল্লাহর নবী যা চাইবে তাই হয়ে যাবে জান্নাতি খেয়ে পেট ভরে যাবে তৃপ্ত হয়ে যাবে আবার পাখিটা প্রাণ বন্ধ হয়ে উড়াল দিয়ে চলে যাবে এভাবে এক পাখি এসে বলবে আমাকে খাও আরেক পাখি এসে বলবে না না ওকে না আমাকে খাও আমাকে খাও আরেক পাখি এসে বলবে আল্লাহর বন্ধু আমাকে খাও আমি জান্নাতের তুবা বৃক্ষের নিচে থেকে যে পানির ঝরনা প্রবাহিত হয় সেই পানির ঝরনার পানি আমি পান করেছি অনেক বরকতি পানি আমি সেই বরকতি জিনিসকে আমার পেটে ধারণ করে রেখেছি তুমি আমি পাখিকে খাও এভাবে একটার পর একটা কম্পিটিশনাল প্রতিযোগিতা করতে থাকবে ও বাবা জান্নাতের আলোচনা করার উদ্দেশ্য নয় শুধু সবকে একটু ইঙ্গিত করতেছি ইঙ্গিত দিচ্ছি জান্নাতে আল্লাহ পাক মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার অকল্পনীয় অচিন্তনীয় যেগুলি কোন মানবের হৃদয়ের মধ্যে আজ পর্যন্ত উপস্থিত হয় নাই এত অকল্পনীয় নেমত দিয়ে জান্নাতটাকে ডেকোরেশন করেছেন কে নেমতগুলি দিয়ে ডেকোরেশন করেছেন জান্নাতের আলোচনা অনেক লম্বা অনেক দিন লাগবে তো জিবরিলকে বলবেন যাও আমার জান্নাতটা দেখে মনে আছে কথা জিবরিল ইসলাম যাইয়া জান্নাতটা দেখে আল্লাহকে আয়েশা রিপোর্ট দিবেন কি রিপোর্ট আল্লাহ মা মিন আহাদিন ইল্লা ওয়া কাদ দাখালা আমি তো যে সুন্দর সুরম্য জান্নাতি এলাকা দেখছি আল্লাহ আপনার একটা বান্দা বান্দিও জান্নাতে নবীকে ছাড়বে না কথা কি বুঝতেছেন আপনার একটা বান্দা বান্দিও জান্নাতে নবীকে ছাড়বে না সবাই ঢুকে যাবে কাউকে খাওয়ানো যাবে না সবাই ঢুকে যাবে জান্নাতে এত বড় লোক দৃষ্টিনন্দ এত চিত্তাকর্ষক আমার বড় হয়ে এই এটা একটু তুমি কেন এরপরে আল্লাহ পাক তোমার বড় ভাই কি পুরস্কার পেয়েছে আমি আমার এই কথা সাপোর্ট রেখে সামনের দিকে মনে চলে যাব জাহান্নামকে বানায় বিস্তর শান্তি খেলা দেনা আপনি রিহান শিখা পুরাছি কালো আর কালো তেজের কারণে কালো হয়ে গেছে দুনিয়ার আগুনের 70 ভাগের জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুনের তেজ এখন মাটি লাগে 70 ভাগ বেশি এই দুনিয়ার ভাগকে ধরলে 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন ঠিক না ঠিক কে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم ناركم هذه جزء من 70 جزءا من نار جهنم وغفر مغفرة তোমাদের দুনিয়ার আগুন হলো আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ তেজ